फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शाही मुश्किल कुशा के वास्ते, करबलाई रद शहीद करबला के वास्ते, या इलाही कादरी कर कादरी रा कादरी में उठा कदर अब्दुल कादिर कुदरत रमा के वास्ते। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी अबदा अल अफ़लाक वल अर्दीन वस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन वला आलिहि व सहाबिहि अजमाइन अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। औ कमा क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शान हबीबी इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना मौलाना मुहम्मदिन मादनिल जूद वल करम व आलिहि बारिक व सल्लिम। सल्लु अलैहि सलात व सलाम अलैका या रसूल अल्लाह, सलात व सलाम अलैका या हबीब अल्लाह। या रसूल अल्लाह या हबीब अल्लाह, फरसे वाले तेरी शौकत का ओलू क्या जाने। या रसूल अल्लाह या हबीब अल्लाह, फरसे वाले तेरी शौकत का ओलू क्या जाने। खुश रवा अर्श पे उठता है फरेरा तेरा। मोहम्मद की मोहब्बत दीन हक के सरते अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक के सरते अव्वल है। अगर हो गया इसमें खामी तो सब कुछ नामुकम्मल है। यही मस्जिद यही काबा, यही मस्जिद यही काबा, यही गुलजारे जन्नत है। जरा तड़प के बोलो सुभान अल्लाह। यही मस्जिद यही काबा, यही गुलजारे जन्नत है। चले आओ मुसलमानों, यही तख्ते मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। श्रद्धेय सम्मानित যোগ্য বিজ্ঞ আজকের সভার সভাপতি মহাশয়, আগত অনাগত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, সবার সম্মুখে বুদ্ধিজীবী, নামাজি, পরেজগার, ইমানদার, মুমিন মুসলমান, তথাপি পর্দার আড়ালের পর্দানাসী স্নেহবতী ইসলাম দরদিনী মা ও বোনেরা, সর্বপ্রথমে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও শুভেচ্ছা। তাই শ্রেণী মোতাবেক জানাই প্রাণ ভরা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়াটা সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। একটা আলেম যদি কাউকে সালাম না দেয় গুনাহগার হবে না। পাবলিক যদি একটা মুফতি সাহেবকে সালাম দেয়, ও যদি উত্তর না দেয় তো গুনাহগার হবে, যত বড়ই মুফতি হোক। তা আমার আওয়াজটা কি আপনাদের নিকটে পৌঁছায়নি? দুর্বলতা প্রকাশ করে একটু জোরে ভলিউমটাকে উঁচু করে একবার দেখি সালামের উত্তর পাই নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভজন বিশ্ব স্রষ্টা মহান করুণাময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, জিনার অশেষ রহমতের ধারা নিয়ে পাক ও পবিত্র জায়গাতে ছোট বড় কমবেশ সকলেই মিলে একত্রিত হতে পেরেছি বলে আল্লাহর বারগাহে প্রাণ খুলে ভক্তি ভরে সবাই মিলে একবার শুকরিয়া আদায় করে নি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বলো না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, আসমান ও জমিনের নবী, চন্দ্র সূর্য গাছপালা পাহাড় পর্বত পশু পক্ষী কীট পতঙ্গের নবী
হুর ও গালেমানের নবী, মালাইক ও ফারিস্তার নবী, আদম সফিউল্লাহর নবী, মুসা কালিমুল্লাহর নবী, ঈসা রুহুল্লাহর নবী, ইসমাইল জবিহুল্লাহর নবী, নবীর নবী মহানবী আব্দুল্লাহর দুলারা, মা আমিনার নয়নতারা, জিনার হাতের মধ্যে জান্নাতের চাবি ও তালা, মক্কার ফুল মদিনার বুলবুল, জিনার নাম হলো মুহাম্মদ রসুল, মক্কার মতি মদিনার জ্যোতি, জিনাকে না চিনতে পারলে ইমানের হয়ে যায় বড়ই ক্ষতি। आकाई नामदार मदीनिये ताजदार दोनों आलम के मालिक मुख्तार হাবিবে কিরদেগার পাপীদের উদ্ধার দয়ার অবতার জান্নাতের প্রফেসর বেহেশতের ডাইরেক্টর সমস্ত আম্বিয়াদের কমান্ডার মা আমিনার জান খাদিজাতুল কুবরার প্রাণ যাহার করে জমিন ও আসমান সম্মান নেতার নেতা উদার চেতা গায়েবের সংবাদদাতা নবী আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবারিত বারিধারা বর্ষিত হোক অর্পিত হোক। তাই সকলেই মিলে ভলিউমটাকে উঁচু করে এক কণ্ঠে কণ্ঠিত দিয়ে একসঙ্গে সুর মিলিয়ে গোলামি সবুত দেওয়ার জন্য ঝুমে ঝুমে আরেকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরেকটু জোরে আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। আমরা কি দেখতে পেয়েছি? না পেয়েছি? না দেখতে পাইনি। তাহলে আমি কি বলি জানেন? এই জন্য আমি কি বলছি, যারা মদিনা দেখার শখ রাখেন বা আবেগ রাখেন হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে মদিনা দেখার সুযোগ বানিয়ে দিয়ে জোর বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাই আমি কি বলি জানেন, নবীর রওজা শরীফ না দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ না দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা। সুবহানাল্লাহ। ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ না দেখে মন ভরে না দিদার
দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখিলে এক নজর জোরে বলো সুবহানাল্লাহ তাড়াপ কে বলো সুবহানাল্লাহ রওজা তো রওজা দূরের কথা আল্লাহ রসুলের যদি জালি মুবারকের দর্শন কেউ করে নেয় তার জন্য আমার রসুল কি বলছেন মান যারা কবরি সাফাআত লাহু আজাবাত সাফাত লাহু অর্থাৎ যারা আমার রওজা শরীফকে যারা জিয়ারত করে নিল আমি রসুল কথা দিলাম তাদেরকে আমি অবশ্যই জান্নাতে নিয়ে যাব জোরে বলো সুবহানাল্লাহ যারা রাসূলুল্লাহর দর্শন পেয়ে গেছে আর সেই রাসূলুল্লাহর রওজা মুবারকের যারা জিয়ারত করে নিয়েছে আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিনে তার জন্য শাফাত করা আমার জন্য জরুরি রইল জোরে বলো তাড়াপকে বলো এই জন্য কবি কি বলছে শুনুন জালি মুবারক দেখিলে এক নজর নোরেতে ঝলমল করবে ভিতর অগরাও ফুরাহিম দেখা অগরাও ফুরাহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জোরে বলো সুবহানাল্লাহ মাচাল কে বলো সুবহানাল্লাহ দেখছেন আশিক রাসূলের কাছে টাকা চাইনি কিন্তু আপনা আপনি দিতে লেগে গেল জি যার ইচ্ছা হবে দেবেন তাই কবি বলছে আরো শোনেন একদম 500 টাকা আরো দিয়েছে সুবহানাল্লাহ তাই বলছে পৃথিবীর যতখানে আমরা গেছি কম বেশি দুঃখ তো পেয়েছি সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ পৃথিবীর যতখানে আমরা গেছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে তার দুঃখ থাকে না সুবহানাল্লাহ জোর সে বলো সুবহানাল্লাহ তাড়াপকে বলো সুবহানাল্লাহ রওজাতে গেলে তার দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবে রওজা শরীফ না দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা এই জওয়ান যুবকরা সোনা মানিকেরা আল্লাহর অটুট সংবিধান যার নাম হলো পবিত্র কোরআন এই কোরআনে পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা সম্পূর্ণরূপে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার সময় সুযোগ না থাকলে অতি অল্প টাইমের মাধ্যম দিয়ে আর সারমর্ম টুকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই জওয়ান যুবকেরা সোনা মানিকেরা আল্লাহ হলেন স্রষ্টা সমগ্র পৃথিবী হলো আল্লাহর সৃষ্টি
আর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে হবে না? সুবহানাল্লাহ আর একটু তাড়াপকে সুবহানাল্লাহ করেন তো দেখি, ওনারা বলছে নাকি একটু জোরে, আর একটু মহাব্বতে। এই জওয়ান যুবকেরা, সেই নবী কেমন স্রষ্টা, সৃষ্টির শ্রেষ্ঠ কেমন রূপে, বন্ধুরে আমার একটু চিন্তা করে দেখবেন। এই আসমান আগে না জমিন আগে, চন্দ্র সূর্য আগে, না রাত ও দিন আগে, না বাইতুল্লাহ কাবা আগে, না হুর গেলেমান আগে, না মালাইক ফারিস্তা আগে, না জান্নাত জাহান্নাম আগে, না আদম মুসা ঈসা ইব্রাহিম ইউনুস নবী আগে, বাইতুল্লাহ কাবা আগে, না নামাজ রোজা আগে, হজ ও যাকাত আগে। হাতে বোঝা যায় আমার আপনার নবী আগে, আসমান জমিন পরে আমার আপনার নবী আগে, চন্দ্র সূর্য পরে আমার নবী আগে। এক কথায় বলা যায় জান্নাত জাহান্নাম পরে আমার আপনার নবী আগে, রাত ও দিন পরে আমার আপনার নবী আগে, নামাজ রোজা হজ যাকাত পরে আমার আপনার নবী আগে, বাইতুল্লাহ কাবা পরে আমার আপনার নবী আগে। এক কথায় বলা যায় কুল কায়নাত পরে। এবং জওয়ান যুবকেরা, ওরে মুসলমানেরা, নামাজ পেলাম তো নবীর ওসিলায়, রোজা পেলাম তো নবীর ওসিলায়, হজ যাকাত পেলাম তো নবীর ওসিলায়, আসমান জমিন পেলাম তো নবীর ওসিলায়, চন্দ্র সূর্যের আলো পেলাম তো নবীর ওসিলায়, পিতা মাতা পেলাম তো নবীর ওসিলায়, রাত ও দিন পেলাম তো নবীর ওসিলায়, বাইতুল্লাহ কাবা পেলাম তো নবীর ওসিলায়, মসজিদ মাদ্রাসা পেলাম তো নবীর ওসিলায়। এক কথাই বলা যায় খোদার পরিচয় পেলাম তো নবীর ওসিলায়। সুবহানাল্লাহ জোর সে বলো, সুবহানাল্লাহ মাচাল কে বলো। সুবহানাল্লাহ সেই নবী কোন নবী? আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ বলেন খাতামান নবীর, ইনি হলেন শেষ নবী, শেষ পয়গম্বর। ইনার পরে আর পৃথিবী জগতে কোনো নবী আর হবে না। আমি আল্লাহ কাউকে নবী রূপে পাঠাবো না। আব্বা জানেরা, আমি এখন টাকা চাইনি, কিছু নিতে হবে, তারপরে দিতে হবে, কিন্তু আশিকের দিল থামে না, টাকা দিতে আছে। ওরে জওয়ান যুবকেরা, তাই বলতে চলেছিলাম বাবা, এক কথাই বলা যায় সেই নবী না আসলে এক কথাই বলা যায় আল্লাহ সৃষ্টি জগৎকে সৃষ্টি করতেন না। বন্ধুরে একবার চিন্তা করে দেখেন, এ মুসলমান, আজকে আমরা সেই নবী, যে নবীর নাম হলো এমনকি আসমানের বালান্তিতে, যে নবীর নাম হলো পাহাড়ের চৌকিতে, যে নবীর নাম হলো সমুদ্রের তগিয়ানিতে, যে নবীর নাম হলো জান্নাতের চৌখাটে, যে নবীর নাম তব গাছের পাতাতে পাতাতে, যে নবীর নাম শরিয়াতে তরিকাতে হাকিকাতে মারেফাতে, যে নবীর নাম নামাজে রোজা যে হজ ও যাকাতে, যে নবীর নাম আল্লাহর কুদরতি জুবানে। সুবহানাল্লাহ এ মুসলমান, একবার চিন্তা করে দেখেন সেই নবী কোন নবী গো? ও মুসলমান, জিনার নাম আকাশের মধ্যে আহমদ, জমিনের পাস্তিতে মধুমাখা, নাম হলো মুহাম্মদ। জোরে বল সুবহানাল্লাহ। এ বন্ধুরা, একবার চিন্তা করে দেখে সেই নবী, যে নবী 1,24,000 পয়গম্বরের লিডার ও সর্দার, মতন্তরে 2,24,000 পয়গম্বরের লিডার ও সর্দার। এই নবীর, আর এই নবী বলতে আছে নাকি নুরানি জবানে আমার আপনার নবী বলেন লা নবিয়া বাদি, পৃথিবীর সার জামিনে আমার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কোন নবী আসবে আসবে না, এই এই আকীদা যদি কারো থাকে, সে মুসলমান থাকবে? আসবে না, থাকবে না। ওরে জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, সেই নবী, যে নবী মা আমিনার গর্ভের মধ্যে থেকে বিশ্ব নবী আকা বলছে, আমি মা আমিনার গর্ভের মধ্যে ছিলাম, আল্লাহর আরশের মধ্যে আল্লাহর দাস্তে কুদরতি হাতের কলম চলতেছিল, ওই কলমের শব্দখানা আমি আমিনার পেট থেকে শুনতে পেতাম। সুবহানাল্লাহ। আমি ওই নবী যে মিরাজের রাত্রিতে
এমনকি হযরতে বেলাল হাবশী আমি যখন আল্লাহর দিদারে গিয়েছিলাম তাহাজ্জুদের নামাজের জন্য লোটাতে পানি আনতে গেল, যার পায়ের শব্দখানা আল্লাহর আরশ থেকে আমি শুনে নিয়েছিলাম। ওই নবী কোন নবী? যে নবী বলতেছে আমি কবরস্থানের ওপরে চলে গেলে আমি কবরের ভেতরে ওই ব্যক্তি আযাবে আছে না শান্তিতে আছে আমি রাসূল জানতে পারতাম। সেই নবী কোন নবী? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 2 কিলো 45 গ্রাম জবের আটার মধ্যে রুটি বানিয়ে আল্লাহর নবী দোয়া করে দিলেন, লবে দেহান দিয়ে দিলেন। ওই 2 কিলো 45 গ্রাম জবের আটার রুটিতে হযরতে জাবের প্রমাণ করে একটা নয় দুটো নয় 3000 সাহাবার পেট ভরিয়ে দিলাম। সেই নবী কোন নবী? যে নবীর মুহাব্বতে ওই রকম গারে হেরার মধ্যে ওই রকম হিজরাতের রাত্রিতে আবু বকরকে সঙ্গে নিয়ে বিশ্ব নবী যেদিন মদিনায় চলে যাবে গো, ওই গারের মধ্যে যখন আশ্রয় নিল একটা বিষধর সর্প সেই গারের মধ্যে ছিল। ওই রকম ভাবে কোনো মতেই ছিদ্র থেকে বেরোতে পারে না। ওই সময় আবু বকর একটা ছিদ্রের মধ্যে গোড়ালি দিয়েছিল, ওই রকম সর্পটা যখন বেরিয়ে আসতে পারে না অবশেষে ছবল মেরে দিয়েছিল। আবু বকরের শরীরখানা বিষের মধ্যে জর্জরিত হয়ে গেল। এইরকম ভাবে আবু বকরের সর্প শরীরখানা সবুজ বরণ হয়ে গেল। আর আবু বকর স্থির থাকতে পারে না। বিশ্ব নবীর যেমন কি মাথা মুবারকটাকে কোলের মধ্যে নিয়েছে গো, আবু বকরের চোখ থেকে পানি টপ টপ করে বয়ে যায়। আল্লাহর নবীর চেহারার মধ্যে কয়েক ফোঁটা পড়ে গেল। আল্লাহর নবী চোখ মিলে বলে, আবু বকর, ওরে আবু বকর বলো বলো তুমি কোন আঘাতে কাঁদতে আছো? চোখের মধ্যে কেন পানি? তোমার এই অবস্থাটা কেন? শরীর কেন সবুজ বরণ হয়ে গেল? আবু বকর বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে যেমন কি গুহার মধ্যে আপনি আমি আশ্রয় দিয়েছি সমস্ত ছিদ্রগুলোকে কাপড়ের লুটি দিয়ে বন্ধ করেছি গো নবী, একটাই মাত্র ছিদ্র রয়ে গেল আর কাপড় পেলাম না, নিজের পায়ের গোড়ালিটা ভরে দিলাম। আর ভরে দিয়ে আপনাকে ডেকে নিয়ে আমি আমার জাঙ্গের মধ্যে উরুর মধ্যে আপনার মাথাটাকে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করতে আছেন গো নবী, কিন্তু ওই গুহার ভিতর থেকে না জানি কি এমন বিষধর জিনিস আছে, এই রকম আমাকে বারবার ঠক্কর মারে, ঠক্কর মারার পরে অবশেষে কামড়িয়ে দিল। তাই এত জ্বলন শুরু হলো গো নবী, আর তার কামড়ে আমার সর্ব শরীরটা সবুজ হয়ে গেল। এই রকম ভাবে সবুজ হয়ে গেছে গো নবী, চোখ থেকে পানি পড়তে লাগে। বিশ্ব নবী আকা বলছেন, আবু বকর কেন তুমি এই রকম তোমাকে ঠক্কর মেলো, কামড় মেরে দিয়েছে, সবুজ বরণ হয়ে গেল। ওই আবু বকর বলো রে, এত জ্বলন আরম্ভ হয়েছে তবুও কিন্তু নিজের পাটা কেন তুমি সরাও নাই? জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর প্রেম ও ভালোবাসা নিয়ে বলে, নবী গো, আমি এই জন্য পাখানা সরাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ছবল মেরেছে, কামড় দিয়েছে, জ্বলন আরম্ভ হয়ে গেছে, কিন্তু আমার শরীরটা সবুজ বরণ হয়ে গেল গো নবী। আমি যদি পায়ের গোড়ালিটা সরিয়ে দিই সেই বিষধর জিনিসটা এসে আপনাকেও হয়তো ছবল মারবে। আপনার মোহাব্বতে নবী আমি মনে মনে ভেবে নিলাম নবীর প্রেমে আমি জীবন দিয়ে দেব, নবীর শরীরে যেন কোনো আঁচ না লাগে। কারণ আমার মতো আবু বকর
যদি আজকে বিষে জর্জরিত হয়ে যদি মারা যায়, হাজার হাজার আবু বাক্কার কি আল্লাহ তৈরি করবে। কিন্তু আপনার মতো দয়ার নবী মায়ার নবী যদি চলে যায়, আর পৃথিবী জগতে এই রকম নবী আল্লাহ পাঠাবে না। একটু জোরে বলুন। এই জন্য কবি বলছি, দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে। আর আসবে দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে। আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতি বিনে, হাসরের দিনে উম্মতি বিনে যাবে না নবী খোদার জান্নাতে। আরে জোরে বলো, তাড়াপকে বলো। হাসরের দিনে উম্মতি বিনে, হাসরের দিনে উম্মতি বিনে যাবে না নবী খোদার জান্নাতে। দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে। আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে। 63 সাল জিন্দগি কাঁদছে নবী উম্মতি। আর জোরে বলো। 63 সাল জিন্দগি কাঁদছে নবী উম্মতি, এখনো কাঁদেন সোনার মদিনাতে। দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে। আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ জওয়ান যুবকেরা, সোনা মানিকেরাম, তাই এক কথাই বলা যায়, এই নবীর নাম এক কথাই বলা যায়, আসমানের বালান্দিতে, জান্নাতের চৌখাটো গেটে, তব গাছের পাতাতে পাতাতে, মুয়াজ্জিনের আজানে, খতিবের খুতবাতে, পাহাড়ের চৌটিতে, সমুদ্রের তগিয়ানিতে, যে নবীর নাম শরিয়াতে, তরিকাতে, হাকিকাতে, মারেফতে, যে নবীর নাম হাদিস ও কোরআনে, বেদ ও পুরাণে, আমার হিন্দু ভাইদের শাস্ত্রে, বেদ ও পুরাণে, আর যে নবীর নাম হলো আল্লাহর কুদরতি জুবানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর জিকির বলা হয়েছে কি, जिक्रे जिसमें हबीबे खुदा नहीं। जोर से बोलो, अरे तड़प के बोलो। जिक्रे जिसमें हबीबे खुदा नहीं, ऐसी कुरान की कोई पारा नहीं। इलाही दिखा दे वो मदीना कैसी बस्ती है, इलाही दिखा दे वो मदीना कैसी बस्ती है, जहां रातों दिन तेरी रहमत बरसती है। সেই নবীর কথা আমার পার্শ্ববর্তী ভাইরা যাদের সঙ্গে আমাদের সব মিলামিশা ব্যবহার হয়, তাদের শাস্ত্রে আমার নবীরও কথা আছে। কি বলা আছে? এ তো কোরআন শুনলেন, কোরআন শুনুন।
মধু ব্যতীত দেবাদ করন্তে পরোকিত্তিত্ত বিষ্ণুং বিকংসদা বেদাতিচ্ছ সমাবিতা অল্লং জষ্টং ষষ্ঠং পরম পুণ্য ব্রহ্মণোলম আল্লাহ রাসূলুহ মুহাম্মদ করম আলা বুকমে কাক্কাম আলা বুকমে নিখাতম মরুস্থল নিবাসীনম দদোষ শুক্ল পক্ষস্য মধুব মাসি মধুব লা ইলাহা হরতি পাপমিন লা ইলাহা পরম পদম জনম বৈকট্য জপ নাম মুহাম্মদ অং নমো নমঃ সংসীমং বিদায় মরণং অং নমো নমঃ সংসীমং জটাই মরণং অং নমো নমঃ সংসীমং শুকর বাহানং জোর সে বলো তাড়াপ কে বলো কিছু বোঝা গেল বোঝা যায়নি যখন পড়েছি তো নিশ্চয়ের মানে মতলব আছে সময় থাকলে অবশ্যই বলো এই যুবক সেটা তো আজই জানে মিল্লাতে ইসলামিয়া তাই বন্ধু আমার আমি বলতে চলেছিলাম সেই নবীর প্রেম ভক্তি ভালোবাসা হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হবে নামাজ রোজা হজ যাকাত এগুলোর নাম হলো আমল জোরে বলো এগুলোর নাম হলো কি আমল বন্ধুরে আমার আপনার যতক্ষণ পর্যন্ত আপনি ঈমানটাকে মজবুতি না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল কাজে লাগতে পারে না তাহলে আমল আগে না ঈমান আগে বলেন তো ঈমান আগে না আমল আগে বুখারী শরীফের হাদিস রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত তুমি তোমার সমস্ত আমলটা নির্ভর করে নিয়াতের উপরে আজকে যদি ভেবে নেন নিয়াত করে এসেছেন বীরভূম জেলার মাওলানা শাহ আলম চিশতি সাহেব আসবে কেমন সুরতালটা দেখবো কেমন গজল গাইতে পারে সেটা একটুকু দেখবো আর যদি ভেবে নেন হাদিস কোরআনের কথা শুনবো আর তার প্রতি আমল করে ঠিকভাবে চলে 5 ওয়াক্তের নামাজে পাবন্দী হব জোরে বলো এই শোনাটা কার্যকারী হবে এর নাম হলো আমল বন্ধুরে যেমন আপনার নিয়তটা হবে তেমনি আপনার আমল কাজে লাগবে কিন্তু নামাজ রোজা হজ যাকাত এগুলোর নাম হলো আমল আর আমার বিশ্ব নবীর মুহাব্বতটা হলো ঈমান জোরে বলো ঈমান আগে না আমল আগে যতক্ষণ পর্যন্ত আপনার ঈমানটাকে মজবুতি না করতে পেরেছেন ঈমানটাকে যতক্ষণ পর্যন্ত আপনি মজবুতি না করতে পেরেছেন এই আমল আপনার কাজে লাগবে না ওই রকম রবীন্দ্রনাথ ঠাকুর মুখ ভরা দাড়ি রেখেছে বলেন তো বুকে হাত দিয়ে এটা কি সুন্নতে নবী আদা হবে হবে ওই রকম ভাবে মহাত্মা গান্ধী মাথায় তা পাগড়ি দিয়েছে তাই বলে কি আপনার ওই রকম ভাবে ওর পাগড়িটা কি সুন্নত রূপে আদা হবে না না ওই রকম ভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস মাথার মধ্যে টুপি পরিধান করেছে এই টুপি আপনার টুপি আর নেতাজি সুভাষচন্দ্র বোসের টুপিটা এই টুপি কি এক হতে পারে না না মমতা দিদি ভারতবর্ষের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাথায় ঘুমটার থেকে ওই রকম ভাবে রোজদারদের সাথে বসে বসে যদি রোজার ইফতার খোলে সারাটা দিন যদি উপবাস থাকে ওর রোজা কি কবুল হবে আরে বলেন না ভয় লাগছে নাকি ওর রোজা কি কবুল হবে না না হতে পারে না এ মুসলমান তাহলে বোঝা যায় আগে ঈমান আনতে হবে ঈমানদারের উপরে তবেই নামাজ ফরজ হবে আগে ঈমান আনতে হবে তার উপরে নামাজ রোজা হজ যাকাত ফরজ হবে যতক্ষণ ঈমান নাই তার আমল নাই ঈমান আছে তো আমল আছে জোরে বলো তাহলে এইরকম ঈমান আর আমল তাহলে বোঝা যায় ঈমান হলো আপনার আমার নবী হে মুসলমান আজকে আপনারা দেখেছেন মালদা জেলার মধ্যে আপনারা শুনেছেন যে কি রকম ভাবে আম গাছের বাগান আছে সেই বাগানে আম ধরেছে আম ধরার আগে ফল ধরার আগে কি এসেছিল ফুল নাকি এই দিকে দেখেন ফল ধরার আগে ফুল বলেন তো বাবা এই ফুল না হলে কি ফল হতো তা হতো না ফুলটাকে যদি ভেঙে দেওয়া হয় গাছটা মারা যেত না বেঁচে থাকতো ফুল 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 ভেঙে দিলে গাছটা মারা যাবে না বেঁচে থাকবে গাছটা বেঁচে থাকবে ফল হবে না আবার যদি আম ধরেছে তুলসী লাগিয়ে আমটাকে যদি পেড়ে নেওয়া হয় বলেন গাছটা মারা যাবে না বেঁচে থাকবে আরে জোরে বলে বেঁচে থাকবে এ বাবা আম আছে ওই রকম ভাবে ফুল আছে ফল আছে কিন্তু গাছটার যদি শেকড়টাকে কেটে দেওয়া হয় জড়
বলেন তো গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? মারা যাবে। মারা যাবে। নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো ফল ফুল, আর আমার বিশ্ব নবীর মুহাব্বতটা হলো ঈমানের মূল। এই জন্য কবি বলেছে দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। জোরে বলো। ওরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। ওগো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা। জোরে বলো। আরে তারাবকে বলো। আরে দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা, সুপে দিল জাহান জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হাবসি দেশের আশিক বেলাল নবীর প্রেমে হইল উতাল। জোরে বলো। হাবসি দেশের আশিক বেলাল নবীর প্রেমে হইল উতাল। কত কষ্ট সহিল উমাইয়ার জ্বালাতন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। তারাবকে বলো ইয়া রাসূলুল্লাহ। এই জওয়ান যুবকেরা, আপনারা অবগত আছেন যে হাবশী দেশের বিলাল এই ইসলামের দিকে দীক্ষিত হওয়ার জন্য কতই না তিনি কষ্ট পেয়েছিলেন। বন্ধুরে আমার জওয়ান যুবকেরা, একটু দিল খুলে ব্রেনটাকে এদিক ওদিক না করে একটু এই দিকে তাকিয়ে দেখেন। হযরতে বিলাল হাবশীকে আল্লাহর নবী বলে, বেলাল আমি নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, তোমায় বলি দে বেলাল। সফরে ভ্রমণে ওই রকম ভাবে যেখানে আমি আদেশ করেছি তুমি আজান দিয়েছো বেলাল, আই বাইতুল্লাহ কাবার ছাদের মধ্যে উঠে যাও রে বেলাল। আমি রাসূল তোমায় আদেশ করি একবার মধুর সুরে তুমি কাবার ছাদে আজান দিয়ে দাও। হযরতে বেলাল নবীর আদেশ পেলেন। আদেশ করছেন কে? রহমাতাল লিল আলামিন। এ বন্ধু আমার, হযরতে বেলাল ওই কাবার ছাদের মধ্যে চলে গেল। আর কাবার ছাদের মধ্যে চলে গিয়ে বেলালে হাবশী আজান দিতে যাবে, এহন অবস্থায় থমকে দাঁড়িয়ে গেল। জোরে বলো। চুপচাপ হয়ে গেল, নীরব হয়ে গেল, আজান দেয় না। আল্লাহর নবী প্রশ্ন করে বলেন, বেলাল কি এমন ব্যাপার তোমাকে আজান দিতে আদেশ করলাম? আমি নবী তোমাকে হুকুম দিলাম, কিন্তু এখনো পর্যন্ত কাবার ছাদে তুমি আজান দাও না রে বেলাল। কি কারণে দাঁড়িয়ে আছো?
এই বলে কি নবী জিজ্ঞাসা করছেন কাকে? বেলালকে। তাই বলে কি বেলালের মনের খবরটা কি নবী জানে না? জানে না? ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করে, বাবা বলো তো 5 এ 5 কত হয়? তাই বলে আপনি যদি বলেন শিক্ষকটা জানে না, এটা আপনার ভুল হবে না? নবী আমার জানেন বেলালের মনের খবরটা, তবু নবী কেন জিজ্ঞাসা করলেন? আকা মাওলা গায়েবের সংবাদদাতা নবী বললেন, বেলাল যে সংকটের সমস্যায় পড়ে গেছে, আমি দয়ার নবী মায়ার নবী যদি জিজ্ঞাসা না করি, কিয়ামত পর্যন্ত বেলালের মনের সমস্যাটা দূর হবে না। জোরে এই জন্য নবী আমার জিজ্ঞাসা করে বলে, বেলাল কি কারণে কাবার ছাদে দাঁড়িয়ে আছো রে বেলাল? কেন আজান দাও না? বেলাল তখন বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তানের মুয়াজ্জিন কাবার দিকে মুখ করে আজান দেবে, ওই রকম ভাবে পাকিস্তানের মুয়াজ্জিন কাবার দিকে মুখ করে আজান দেবে, আমেরিকার মুয়াজ্জিন কাবার দিকে মুখ করে আজান দেবে, ইন্দোনেশিয়ার মুয়াজ্জিন কাবার দিকে মুখ করে আজান দেবে। ওই রকম ভাবে সারা বিশ্বের ওয়ার্ল্ডের মুয়াজ্জিনেরা কাবার দিকে চেহারা করে আজান দেবে। কিন্তু নবী গো, আমি বেলাল তো চড়ে আছি কাবার ছাদে। জোরে বলুন, আমি বেলাল কাবার ছাদের মধ্যে চড়ে আছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই আমি বেলাল চুপচাপ হয়ে গেলাম, আমি কোন দিকে মুখ করে আজান দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনার অর্ডার না পেলে আমি আজান দিতে পারি না। নবী আমার বললেন, বেলাল রে শুনে নাও, শুনে নাও, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও ইরান, এক কথাই বলা যায় মালদা, দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, সারা পৃথিবীর মুয়াজ্জিনেরা কাবার দিকে আজান দেবে। কিন্তু আমি রাসূল বলি, তুমি বেলাল আজকে কাবাকে সামনে করে আজান দেবে। নবী কি বললেন? কাবাকে সামনে করে নাও।